সকাল সকালে আমি রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে আমি যেটা করি, মানে আজকে আমার মর্নিংয়ের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু হচ্ছে। তো আজকে কয়েকটি ইন্টারেস্টিং কাজ আছে, সেটা হচ্ছে কি আজকে আমি একটা তো হেয়ার অয়েলটা বানানোর সময় তো তোমাদেরকে দেখাবো অবশ্যই। তার আগে আমি একটা বাটি নিয়েছি, যেটাতে আমি একটুখানি ওটসটা আগে একটুখানি ভেজাবো, কারণ ওটসটা না আমি ডিরেক্ট খেয়ে নিতে পারি না। তো ওটসটা আগে একটুখানি ভিজিয়ে রাখবো, তার সাথে সাথে তেলটাও রেডি করব। ওদিকে তেলটাও রেডি হতে থাকবে আর এদিকে আমি ওটসটাও খেয়ে নিতে পারবো। তো চলো তোমাদের পুরোটা দেখাই, আমি ওটসটা রেডি করি। তো আমাদের রান্নাঘরটা যেহেতু রাস্তার ধারে, সেই জন্য প্রচণ্ড আওয়াজ হয়। এই যে আমার ওটস, আর এই বাটিতে আমি একটুখানি জাস্ট কলা নিয়ে নিয়েছি, মানে একদম অল্প, কারণ ওটসটা না শুধু শুধু খেতে একদম ভালো লাগে না। আর বেশ অল্পই ওটস নেবো, কারণ যেহেতু এটা ব্রেকফাস্ট আর আজকে অনেক লেট হয়ে গেছে, একটুখানি পরেই খেয়ে নিতে হবে, সেই জন্য অল্প ওটস আর তার সাথে দুধ। বাতাসাটা চিনির মতো অত এফেক্টিভ নয়। আমি আগে বাতাসা খেতাম চিনিকে অ্যাভয়েড করে, কি তারপরে দেখা গেল যে বাতাসাটাও চিনির, মানে ওই গুড়ের বাতাসা এখন খুব কম হয়, মানে যেটা জেনুইন গুড়ের বাতাসা সেগুলো পাওয়া যায় না। সেই জন্য আমি তারপর থেকে মধুই ধরেছি। তো আমি জানি না যে এই মধুটাও কতটা ভালো বা জেনুইন হবে, তাও খেয়ে নি, কি করবো, সব জেনুইন খুঁজতে গেলে আবার হবে। তো মোটামুটি এটা একটুখানি ভিজুক। তেল তো বানাতে দিয়ে দিয়েছি, কিন্তু এর মধ্যে মেথি দিতে হবে। মেথিটা খুঁজে পাচ্ছি না, আমি বলে দিই এর মধ্যে আমি কী কী দিয়েছি। এর মধ্যে আমি 2 রকম তেল দিয়েছি, যে তেল আপনারা ইউজ করেন আপনারা সেই তেলে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর জবা ফুল দিয়েছি, জবা ফুলটা হচ্ছে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে লঙ্কা জবা, ঠিক আছে? সেটা এরকম হয়ে যাওয়ার পর হয়তো আর বোঝা যাচ্ছে না, আমি লঙ্কা জবা দিয়েছি। আর এর মধ্যে একটু মেথি দেব। এই যে আজকে একটা হেয়ার অয়েল বানিয়েছি, আর তার সাথে হেয়ার অয়েল বানানোর পর যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে সেগুলো কিন্তু আমি ফেলি না, সেগুলো এরকম করে আমি একটুখানি পেস্ট করে নিই। বাবা কি আওয়াজ দেখো, মানে যত হর্ন সব এখানে এসেই দিতে লাগে ওদের। যাই হোক, হ্যাঁ মোড়ের মাথা, যাই হোক। তো এই যে তেলটা আর এখানে এটা আমি মিক্সিতে বাটবো। তেলটা এর মধ্যেও দেবো একটুখানি, দিয়ে তারপর সবটা একসাথে লাগাবো। আর এই তেলটা একটু রেখেও দেবো, যাতে একটু 2 দিন রাতেও আমার হয়ে যাবে। আমার মাথায় তেল মাখা হয়ে গেছে, আর তেলটা মাখিয়ে দিয়েছে হচ্ছে মা। চলো আজকে পুজোটা আবার আমার দায়িত্বে পড়েছে, কিন্তু গোপালকে মাঝকে তুলে দিয়েছে। আগে বাসনগুলো ধুয়ে নিয়ে আসি, দেন দেখাচ্ছি কেমন করে পুজো করবো। আজ গপুকে দেখো কি মিষ্টি দেখতে লাগছে, গোলাপি একটা জামা পরেছে, বাহ সুন্দর লাগছে। চলো বাকি পুজোটা সারি। জবা ফুল বা সাদা ফুল বা কুচো ফুল তো রোজই পাই, কিন্তু এই নীলকণ্ঠ ফুল আমি অনেক দিন পর পেলাম, বেশ ভাল লাগছে দেখে। শিব ঠাকুরকে দেব। আমার পুজো করতে খুব বেশি হলে ওই 30 মিনিট মতো লাগে, কিন্তু মা যদি পুজো করতে বসে তাহলে মায়ের মোটামুটি 2 ঘন্টা পেরিয়ে যায়। তাই আজকে আমি পুজো দিলাম, তাই মোটামুটিখানের অনেক ক্লিপই তুলতে পারিনি, তার কারণ একটু পুজোটা দিয়ে নিচ্ছিলাম তো, তাই মনে ছিল না। তোমরা সবাই ভালো থেকো, ঠাকুর তোমাদের সবার ভালো করুক। তোমাদের বিড়ালটাগুলোকে দেখাই, আমি দেখে গেছি একবার, জানি না মা কি বলবে। আমি তো ভাবছি একটাকে নিয়ে নিচে পালাবো। ওর হার্টবিটটা ফিল করতে পাচ্ছি। এবার দেখবো মায়ের রিয়াকশনটা। মা কোথায়? মায়ের পায়ে প্রচণ্ড জোর লেগেছে, সেই জন্যই চুন হলুদটা গরম করলাম। এটা এবার ললিতা দি মায়ের পায়ে লাগিয়ে দেবে। সকাল থেকে সময়টা হুট করেই কেটে গেছে, কারণ দেখবেন যেদিন বেশি কাজ থাকে হাতে সেদিন সময়টা কীভাবে কেটে যায় আমরা বুঝতে পারি না। তো যেহেতু আমি এক জায়গা থেকে ট্রেনিং নিচ্ছি, সেখানকার যাবতীয় অনেক কটা কাজ ছিল, তারপর একটু নিজেরও অনেক অনেক কাজ ছিল আজকে। তো সময়টা কেটে যাওয়ার পর হঠাৎ করেই 5:30 থেকে 6টা, মানে এই কিছুক্ষণ আগে অবধি খুব অল্প সময় এমন ঘুমিয়ে পড়েছিলাম যেন মনে হলো 2-3 ঘন্টা ঘুম থেকে উঠলাম 2-3 ঘন্টা পর। তো এখন তাই একটু ঘুমটা কাটেনি, আমারও কাটেনি, মায়েরও কাটেনি, কিন্তু দেখছি বাবাই চলে এসেছে আজকে তাড়াতাড়ি।
তো বাবাই চলে আসা মানেই তো মজা। তো তাই এখন চা বসাবো, চা করবো, আর আমরা খাবো হচ্ছে নাগেটস। হ্যাঁ, নাগেটস খাবো, তাই তেল গরম হচ্ছে। আর এখানে সেই চিকেন নাগেটস, আর আমাদের চায়ের জলটা বসিয়ে দিয়েছি। এই যে চায়ের জল হচ্ছে এখানে, আর এখানে হচ্ছে চিকেন নাগেটসটা। কিন্তু জানো তো, আমার সব থেকে বেশি না এই নাগেটসটাই খেতে ভালো লাগলো। কেন আমি জানি না, একদিন আমি তোমাদের দেখাবো যে এটা সব থেকে কিনে নিয়ে আসতে কীরকম লাগে, আর এটা ব্লিঙ্কিট থেকে কিনলে কীরকম লাগে। দুটোর মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে। আর এই নাগেটসটা হচ্ছে যেটা আমরা সাধারণত বার্গারের ভেতরের যেটা খাই, ওটা হচ্ছে এরকম, কিন্তু এটা খুব ভালো। এটার দামটাও ভীষণ রিজনেবল, আর তোমার জিনিসের কোয়ান্টিটিটাও ভালো থাকে। কিন্তু এই নাগেটসটার এটার দামটাও একটু বেশি, আর এটার কোয়ান্টিটিটা আমার খুব একটা ভালো লাগলো না। তো মানে, আর ব্লিঙ্কিট অর্ডার করলে কি হয়, যেহেতু ডেলিভারি চার্জটা নেয়, সেই জন্য এই নাগেটসটার দামটা বেশি পড়ে। তাই আমি সামনের দোকান থেকে গিয়ে কিনে নিয়ে চলে আসি। আমার মোটামুটি একদিন কত দাম পড়লো আর ডিফারেন্সটা কি আমি তোমাদেরকে একবার দেখাবো। দুজনের চা রেডি, চলো এই চাটা নিয়ে যাই। তার কারণ দুটো জিনিস তো একসাথে নিয়ে যাবো না, নিয়ে যেতে পারবো না, সেজন্য এই চা দুটো আগে নিচে রেখে দিয়ে আসি, তারপর এসে বাকি নাগেটসটা নেবো। চলো, এই আমাদের নাগেটস রেডি। আমি মাঝখান থেকে দুটো করে টুকরো করে নিয়েছি। তার কারণ কি বলতো, মা একটা গোটা করে খেতে পারে না, আর তারপরে হয় সমস্যার সৃষ্টি। আমি বলি খাও খাও, কারণ মা এরকম করে মাঝে মাঝে, তুই খা, বাবাইকে দে, এরকম করে। সেই জন্য আমি বলি তুমি খাও করি। সেই জন্য আজকে কি করেছি, মাঝখান থেকে হাফ হাফ করে কেটে নিয়েছি। তাতে আমার সুবিধাটা কি হয়েছে, মা একটা করে খেয়ে নিতে পারবে। আর আজকে অতটা চাপ নেই, কারণ বাবাই বলেছে আমি পরে খাবো, আর বাবাই তো লম্বাগুলো খাবে না, খাবে হচ্ছে গোল গোলগুলো। তাই এই প্যাকেটটাও নিয়ে চলে যাই। দুটো প্যাকেটই নিয়ে গিয়ে ফ্রিজে রাখবো। আগে এটা নিয়ে গিয়ে রাখি, তারপর দুটো প্যাকেট এসে নিয়ে যাবো। চলো, এখন বাজে মোটামুটি 10:15, আর 10:15 সময় আমরা কোথায় এসেছি দেখো, লজেন্স কিনতে, হাফ প্যান্ট কিনতে। রাত্রি 10:15 সময় এই যে লজেন্স কিনছে ম্যাডাম, নিজে একা একা কিনছে না, আবার আমাকেও দেবে। আমি নেবো না, আমি খালি এইটাই নেবো, এইটাই যেটা ওখানে দিয়েছে। এই আনাদানাটা ভালো খেতে না, তুই খা, একটা নিয়ে যা না না। দুটো না পার প্যাকেট ভালো আছে রে, দুটো দাও। আছে কি আছে, এই যে দুটো দাও। এইসব আমরা করে যাচ্ছি, লজেন্স কিনছি। এরপর আমরা বাড়ি যাবো কি, এরপর আমরা বাড়ি যাবো। জুতো দেখেছে, জুতো পছন্দ হয়নি। মার্শমেলো কত কাজু বাদাম দেয়। মার্শমেলো খাবি? তুই বাড়ি যাবি কি না? মার্শমেলো খাবি? তুই বাড়ি যাবি কি না? ভালো খেতে হয়, তুই খা, আমি বাড়ি গেলাম। আচ্ছা, এই লজেন্স গুলো কত করে? এগুলো চারটে দাও, ওটা চারটে দাও। আরে এগুলো হেভি খেতে, আমাকে আমি এরকম ভিডিও প্রথমবার করে করছি, মানে এইরকম করে ধরে, আমি জানি না মুখ আসছে। ওইটা একটা দাও তো। এই যে রুমাল কিনে দিয়েছে আমাকে, সিকিম থেকে একটা দাও। গুলি যেটা গুলি, এই যে রুমাল কিনে দিয়েছে আজকে আমাকে। সবই ওই কোথায় কিনে দেয়। টাকা দিবি আমাকে? আর 2 টাকা রুমাল নিয়ে টাকা দিয়ে দিতে হবে। ঝামেলা হবে তোর সাথে আমার। হোক একটু ঝামেলা। চারটে